আমি গতকাল শামসেরগঞ্জ গেছিলাম আমাদের পার্টির নেতৃত্বকে সঙ্গে করে। আবার এর আগে যখন গেছিলাম শামসেরগঞ্জের সব এলাকা ঘুরতে পারিনি, তাই যে এলাকাগুলোতে যাওয়া হয়নি সেইখানে গতকাল গেছিলাম। যাবার কথা আগেই ছিল, পুলিশের অনুমতি পেতে দেরি হলো। আমাদের সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সম্প্রীতির মিছিল করা। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রী শামসেরগঞ্জে প্রবেশের আগে আর কোনো সম্প্রীতির মিছিল হবে বলে মনে হয় না, কিন্তু তৃণমূলের নেতারা তারা তাদের মতো করে সারা ধুলিয়ান বাজার থেকে টাকা তুলে, কোটি কোটি টাকা তুলে তারা দান ধ্যান শুরু করেছে। এই দান ধ্যান করছে তারা সরকারের নামে, কিন্তু গোটা ধুলিয়ান বাজারে এই দাঙ্গাকে সামনে রেখে, এই হিংসাকে সামনে রেখে গোটা ধুলিয়ান বাজার জুড়ে তৃণমূলের নেতাদের চাঁদা তোলা চলছে, তো চলছেই। কোটি কোটি টাকা চাঁদা তোলা হয়ে গেছে। কতটা লোক পাবে তা আমরা জানি না, কতটা তৃণমূলের নেতারা মারবে তা আমরা জানি না, কিন্তু টাকা তোলার কোনো অন্ত নেই। 5 তারিখে মুখ্যমন্ত্রী নাকি আসবেন শুনলাম। তার আগে শামসেরগঞ্জ এলাকায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর যে রাস্তায় যাবেন সেখানে খানা খন্দ সব ভরিয়ে দেওয়া হচ্ছে, ঝকঝকে তকতকে রাস্তা তৈরি হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, ঝকঝকে তকতকে রাস্তা নিশ্চয়ই তৈরি হওয়া উচিত, কিন্তু শামসেরগঞ্জের পরিস্থিতিকে স্বাভাবিক করতে এখনো বহু 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 পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করছি। আমি গেছিলাম কালকে যে কটা গ্রামে, অন্তত 100-এর উপরে মানুষের বাড়িঘর ভাঙা দেখেছি, আগুন লাগানো দেখেছি। আমি ধুলিয়ান বাজারে গেছিলাম, সেখানে শিব মন্দিরের পাশে একটা বাজার, সেখানে দোকানপাট পোড়ানো দেখেছি। শুনেছি ওখানটাই 11 থেকে 12 জন গুলিবিদ্ধ হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। মানে পুলিশের নির্দেশে গুলি চালানো, তাতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। 12 থেকে 13 জন গুলিবিদ্ধ। সেই শামসেরগঞ্জে মুখ্যমন্ত্রী আসার আগে তার কাছে আমার দাবি থাকবে, সেই সব দরিদ্র পরিবার, গরিব পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ধুলিয়ানে, শামসেরগঞ্জে,